আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 ওয়ার্ড আর্ট নিয়ে কাজ করব। ওয়ার্ড আর্ট খুবই মজাদার একটা বিষয়। যারা বেসিক জানে তাদের কাছে এই বিষয়টা খুবই মজাদার মনে হবে। যারা জানে তারা তো আসলে যারা জানে তাদের কাছে আসলে কোনো কিছু বলার নাই। আমি যখন প্রথম 2003 দিয়ে সম্ভবত আমি মাইক্রোসফট অফিস শিখেছিলাম, তো তখন আমার কাছে ওয়ার্ড আর্টটাই সবচেয়ে বেশি মনে হতো, মজাদার মনে হতো। তো আমি যখনই মাইক্রোসফট অফিসে ওয়ার্ড নিয়ে কাজ করতাম, তখন আমি ওয়ার্ড আর্ট নিয়েই কাজ করতাম। বিভিন্ন ফন্টন ডিজাইন করে সেই ওয়ার্ড আর্টগুলো নিয়ে কাজ করতাম। তো সেই কিউরিসিটি আজকে ওয়ার্ড আর্ট নিয়ে আমরা টিউটোরিয়াল দেখব। দেখুন, আপনাদেরও ভালো লাগবে ইনশাল্লাহ। চলুন শুরু করি। তো আমরা অফিস ওয়ার্ডটি চালু করলাম। চালু করার পর এখান থেকে দেখুন আমরা ওয়ার্ড আর্টের জন্য ইনসার্টে যাব। ইনসার্ট থেকে এখানে দেখুন ওয়ার্ড আর্ট। তো এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন দেওয়া আছে। এই যে কোনো একটা আপনি নিয়ে নিতে পারবেন। এইটার যে কোনো একটা নিলে এখান থেকে দেখুন আমি এটা নিয়ে নিচ্ছি সবগুলো। এখানে আপনি আপনার টেক্সটটা দিয়ে দিবেন, জাস্ট অনলাইন স্কুল। আপনি এখান থেকে ফন্টটা চেঞ্জ করে নিতে পারবেন। এখানে দেখুন, এখানে অনেকগুলো ফন্ট আছে, আপনি যেটা নেবেন সেটা এখানে আসবে। এরপরে ফন্ট সাইজটা বড় করে নিতে পারবেন এখান থেকে। যদি আপনি পরেও বড় করতে পারবেন, কোনো সমস্যা হবে না, বোল্ড করে নিতে পারবেন। তো যাই হোক, ওকে দিলাম। দেখুন এই যে অনেক সুন্দর একটা অর্ডার তৈরি হয়ে গেল। এইটার অনেক ফরম্যাট আছে, অনেক ডিজাইন আছে। আপনি এখান থেকে ডাইরেক্ট চাইলে চেঞ্জও করে নিতে পারবেন। যদি আমরা এটা দিয়ে শুরু করেছিলাম, তো আপনি এখান থেকে চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। এখান থেকে অনেক ডিজাইন আছে, অনেকগুলো ডিজাইন আছে, অনেকভাবে আপনি কাস্টম করতে পারবেন। তো আমরা এটাই রাখছি, দেখি কি কি আছে। আমরা কি করতে পারবো, স্পেসিং এখানে দেখুন লুজ করতে পারবেন। স্পেস মানে এই যে একটা অক্ষরের মাঝখান থেকে আর একটা অক্ষর। তো এই যে ভেরি লুজ আরও হয়ে গেল। দেখুন টাইট, এই যে একদম লাগালাগি অবস্থা। ঠিক আছে। আচ্ছা, এডিট টেক্সট আপনি এখান থেকে যে এডিট করতে পারবেন। আপনার হয়তো দেখা গেলো বানান ভুল হলো, তখন আপনি এখান থেকে এডিট টেক্সট এডিট করে চেঞ্জ করে নিতে পারবেন। আচ্ছা, এরপরে শেপ ফিল। এখানে যদিও একটা শেপ দেওয়া আছে, এই যে এইটা। তো এইটা যদি আপনি কাস্টম করে চেঞ্জ করতে চান, দেখুন এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এবং এটার সাথে সাথে কিন্তু আউটলাইনও চেঞ্জ হয়ে যাচ্ছে, এই যে। ঠিক আছে, দেখুন আউটলাইনের একটা, না সরি, আউটলাইন চেঞ্জ হচ্ছে না। দেখুন আমরা রেড করে দিলাম। এরপরে এখান থেকে শেপ পিকচার দিতে পারবেন। আপনি এখান থেকে পিকচার, যদি এই পিকচারটা দিয়ে দেন, দেখুন। ঠিক আছে, এখান থেকে পিকচার দিয়ে দিতে পারলাম। গ্রেডিয়েন্ট দিয়ে দিতে পারবেন, যে গ্রেডিয়েন্ট দিবেন সেটা এখানে ইউজ হবে। আমরা যেহেতু শেপ কালার নিয়েছিলাম রেড, এই জন্য কিন্তু এই গ্রেডিয়েন্টটাও আসছে রেডের উপরে বেস করে এই গ্রেডিয়েন্টটা চলে আসছে। এরপরে টেক্সচার যদি দেন, এখানে দেখুন। এরপরে প্যাটার্ন আছে, প্যাটার্ন থেকে আপনারা প্যাটার্ন নিয়ে নিতে এখানে দিতে পারবেন। তো এই হলো বিষয়, খুবই মজার বিষয়। আচ্ছা, এরপরে দেখুন শেপ আউটলাইন। এখানে শেপ আউটলাইন, এরপরে দেখি চেঞ্জ শেপ। তো এখান থেকে আমরা শেপকে চেঞ্জ করে দিতে পারবো। দেখুন অনেকগুলো শেপ আছে, আপনি যেটা চান সেটা করা যাবে। এখান থেকে বিভিন্ন ডিজাইন আছে। এটা আমরা একটু নিচে নিয়ে আসতেছি। এটাকে নিচে নিয়ে আসার জন্য আমরা কিন্তু অনেকবারই দেখেছি, টেক্সট টপিং থেকে আমরা টাইট করে দিলে এইটা যে কোনো জায়গায় সরানো যাবে, যে কোনো দিকে মুভ করা যাবে। তো আমরা এখান থেকে চেঞ্জ শেপ দেখি কি কি আছে। দেখুন ঢেউ হচ্ছে, হ্যাঁ, এখানে 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 অনেকগুলো বিষয় আছে। আচ্ছা, এরপরে শ্যাডো ইফেক্ট আছে। এই বিষয়গুলো আমরা যদি এর আগে দেখেছি, অনেকগুলো টিউটোরিয়ালেই দেখেছি, কারণ এই ফরম্যাট মেনুর আন্ডারে এগুলো মোটামুটি সবগুলোতেই আছে। শ্যাডো কালার আছে, এখান থেকে রেড কালার, গ্রিন কালার দিয়ে দিলাম। দেখি এরপরে শ্যাডো ইফেক্ট যদি আমরা দিই, দেখুন এলো বিষয়। এরপরে শ্যাডো আপনি কোন দিকে কেমন নেবেন, এটা এই দিকেও দেওয়া আছে।
এরপর 3D অপশন আছে, দেখুন এখানে আমরা 3D দেখ 3D যেদিকে আপনি নিতে চান সেই দিকে যাবে। এই যে 3D স্টাইল, অনেকগুলো 3D অপশন আছে। এরপরে 3D কালার আছে, এখান থেকে 3D কালার চেঞ্জ করে দিতে পারবেন। তো যাই হোক, এই দিক থেকে আবার এখান থেকে মুভ করানো যাবে। দেখুন রোটেট করছি, আপনি চাইলে যে কোনো দিকে ঘোরাতে পারবেন এটা দিয়ে। তো এই হলো বিষয়, অর্ডারের মোটামুটি এই বিষয়। এখন আপনারা এখান থেকে টেক্সট দেখুন, ক্যারেক্টার বড় ছোট হচ্ছে, আপনার কেস সেন্সিটিভ হচ্ছে, কেস বড় ছোট হচ্ছে এখান থেকে। এরপরে টেক্সট, এটা এফেক্ট পড়বে না, সচরাচর বেশি লেখা হলে হয়তো এফেক্ট পড়তো বেশি। তো এই হলো বিষয়, আশা করছি বুঝতে পারছেন, খুবই মজাদার বিষয়। তো আমরা এই হলো অর্ডার, বেসিক অর্ডার, এগুলো এখান থেকে আমরা এগুলো নিয়ে অনেক কাজ করেছি, আপনারাও কাজ করবেন, দেখবেন মজা লাগবে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।